একটা মানুষ কখনো নিখুঁত বা 100% পারফেক্ট কখনোই হয় না। প্রতিটা মানুষেরই কিছু না কিছু খুঁত থেকেই যায়, কিন্তু এটা জানার পরও দিন শেষে দেখবেন যে আমরা প্রত্যেকটা মানুষ চাই কেউ যদি লাইফে আসেও যেন পারফেক্ট কেউই আসে। বিশেষ করে আমাদের সমাজের কিছু লোকেরা মেয়েদের যেভাবে জাজ করে, বিশেষ করে যখন ছেলে বিয়ে দিতে আর যখন একটা ছেলের মা বা গার্ডিয়ানরা মেয়ে খুঁজতে চায়, তখন তাদের একটাই কথা থাকে, মেয়ে সুন্দর হতে হবে, পরিপাটি হতে হবে, শিক্ষিত হতে হবে, গুণবতী রূপবতী সব কিছু হতে হবে। কিন্তু আমরা কি সব দিক থেকে সবসময় পারফেক্ট হয়ে থাকি? আগে নিজের দিকে তাকানো উচিত, দেন অন্য কাউকে নিয়ে জাজ করা উচিত। এটা শুধুমাত্র আপনারা না, আমি নিজেও করি না। আমরা যেরকমটা ভাবি, আমরা যেরকমটা বলি, সেরকমটা কখনোই করি না। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি হীরা, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাবলাম অনেকদিন কোথাও ঘুরতে যাই না এবং বাসায় একাকী আছি, দেন বাসায় একা একাই রান্না করে খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই যারা রান্না পারেন না তারা আমার মতো, মানে আমিও যেরকম রান্না পারি না, তারা আমার রান্না দেখে একটু একটু যদি রান্না শিখতে পারেন। রান্নার ভিডিও আপলোড দিচ্ছি মানে যে আমি একেবারে ফুল রাঁধুনি তা কিন্তু নয়। আসলে আমি সেভাবে ভালো রান্না করতে পারি না, বাট অলওয়েজ চেষ্টা করি আমার মা যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করার। ইউটিউব বলেন বা অন্য কোনো মানুষ বলেন, আমার কারো রেসিপিই ভালো লাগে না। আমি যদি একটু আলু ভর্তাও করতে যাই, তখনও আমার মা যেভাবে করে আমি অলওয়েজ সেভাবে করার চেষ্টা করি, কারণ আমার মায়ের হাতের রান্না বেস্ট। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের কাছেই প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই বেস্ট। আপনি দেখবেন আপনার মায়ের হাতের রান্নার মতো পৃথিবীতে কোনো মায়ের হাতের রান্না আপনার কাছে ভালো লাগবে না, কারণ জন্মের পর থেকে আমরা যাকে দেখে আসছি, যার হাতে রান্না খেয়ে আসছি, তার থেকে বেস্ট খাবার এই পৃথিবীতে আর কি বা হতে পারে বলেন। তাই আমিও অলওয়েজ চেষ্টা করি আমার মায়ের মতো রান্না করতে। যাই হোক, আজকে অনেক গল্প করে ফেললাম শুরুতেই, বাট রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা হলো। যদিও আপনারা ভিডিওটা দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি রান্না করতেছি। আসলে ভাইয়া আজকে সকাল সকাল পুঁটি মাছ এবং পুঁই শাক নিয়ে এসেছিল, সাথে গুঁড়া মাছও ছিল। দেন আমি গুঁড়া মাছ চচ্চড়ি করেছিলাম, আর ভাবলাম 4-5টা পুঁটি মাছ আসছে, এটা দিয়ে কি করা যায়। আমার অলওয়েজ পুঁই শাকের সাথে চিংড়ি মাছ জিনিসটাই ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ নাই, দেন পুঁটি মাছ দিয়েই আমি একেবারে পুঁই শাক রান্না করে ফেললাম। পুঁই শাক জিনিসটা আমার ভালো লাগে, বাট যেটা বেশি টাটকা সেটা কিন্তু দেখতেই অনেক সুন্দর। আপনারা প্রথমেই দেখতে পারছেন আমি যখন ভিডিওগুলো ক্যাপচার করছি, পুঁই শাকগুলো কত সুন্দর লাগতেছিল। ফার্স্টে আমি পুঁই শাক সুন্দরভাবে কুটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে রান্না করার জন্য আসছি। পুঁটি মাছটা ভেজে নিয়েছি, দেন মশলা যা যা আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া যেটা দেখছেন ওটা কিন্তু আমার হাতেই করা। আমার বাসায় শিলপাটা নাই, আর ওই মশলাগুলো আমি কিভাবে গুঁড়া করছি সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দিব। মানে আমি আর একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি, সেখানে দেখতে পাবেন যে আমার কত গুণ। আর আমার মা অলওয়েজ বলে যে কোনো জিনিস রান্না করতে গেলে যত বেশি মশলা কষাবো তত বেশি নাকি স্বাদ হবে তরকারিতে, কিন্তু মশলা কষানোরও কিন্তু একটা লিমিট থাকে। আমাকে বলছে স্বাদ হবে, এর জন্য আমি মশলা কষাইতে শুরু করলে এক পর্যন্ত ঘর না জ্বালাই দেওয়া পর্যন্ত আমি থামি না। মানে মূল কথা হলো আমার মশলা কষাইতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি প্রথমতে পেঁয়াজ মরিচ দিয়ে মশলা কষাইয়েছি, দেন আমি আলু দিয়ে আবার কষাইছি, মাছ দিয়ে আবার কষাইয়ে দেন ঝোল দিয়েছি। আপনারাও চাইলে আমার মতো এইভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন কষানোর পরে যে ঘ্রাণটা আসে, জাস্ট আমি ফিদা হয়ে যাই। যাই হোক, রান্না বান্না শেষ, এখন আপনারাও খেয়ে নিতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই, বাট সবাই ভাগযোগ করে খাবেন, কাড়াকাড়ি করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।